So right now it's 2 o'clock in the morning. Just about to board. I'm excited. অনেক excited. ভাইরে ভাই, মানতে হয় স্মৃতি অনেক ভাগ্যবতী। তা না হলে বাপ্পির মতন এমন একটা ছেলে স্মৃতি সব কিছু জেনেও কিন্তু স্মৃতিকে অনেক বেশি আপন করে নিয়েছে, অনেক বেশি ভালোবেসে নিয়েছে। ভালোবাসার টানে সে অতীতের কোনো কথাই মনে রাখে নাই। স্মৃতির যে একটা অতীত আছে সে সব কিছু ভুলে গিয়েও বাপ্পি কিন্তু অনেক বেশি ভালোবাসে স্মৃতিকে। আর বাপ্পির পরিবারও নাকি স্মৃতিকে অনেক বেশি পছন্দ করে। তাই তো বলতেই হয় স্মৃতি অনেক বেশি ভাগ্যবান যে বাপ্পির মতন একটা জীবনসঙ্গী পেয়েছে। তা না হলে বিয়ের এখনও মেহেদির রংটা শুকায় নাই, তার আগেই কিন্তু স্মৃতিকে নিয়ে চলে গিয়েছে বিদেশ ঘুরতে বাপ্পি স্মৃতি। দুজনেই কিন্তু হানিমুন করতে গিয়েছে শ্রীলঙ্কাতে। আর দেখেই বোঝা যাচ্ছে তারা যে কত বেশি খুশি আর কত বেশি হ্যাপি। তাদের এটা দেখে হয়তোবা অনেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। স্মৃতি কিন্তু এর আগে কখনোই বিদেশ ঘুরতে যায় নাই। এই প্রথমবারের মতো তার হাজব্যান্ডের সাথে বিদেশ ঘুরতে গিয়েছে স্মৃতি। আর কয়দিন পর বাপ্পি পার্মানেন্টলি কিন্তু স্মৃতিকে নিয়ে আইল্যান্ড চলে যাবে, কারণ তার পরিবারই কিন্তু থাকে আইল্যান্ডে। তার আগেই কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে স্মৃতি বাপ্পি, যাতে করে স্মৃতি আরও বেশি ভালো থাকতে পারে। স্মৃতি পাপ্পির জীবন যেন আরও বেশি রঙিন হয়ে গেল। স্মৃতির এক্স দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কারণ যে স্মৃতিকে নাকি একদম ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেখান থেকে আজকে স্মৃতি এই জায়গায় আসতে পেরেছে। আর এটারও পিছনে অবদান রয়েছে শুধুমাত্র ফারহানা বিথি। ফারহানা বিথির জন্যই আজকে এই জায়গায় আসতে পেরেছে স্মৃতি আর বাপ্পি, কারণ ফারহানা বিথি অনলাইন জগতে নিয়ে আসছিল শুধুমাত্র স্মৃতিকে। আজকে ফারহানা বিথিকে ভুলে গিয়ে স্মৃতি তার বিয়ের অনুষ্ঠান শেষ করে চলে যাচ্ছে হানিমুন করতে বিদেশে। ভাবা যায় এক একজনের ভাগ্য বলতে কোনো কথা আছে। তাই তো স্মৃতির ভাগ্য এতটাই ভালো ছিল যে ফারহানা বিথিকেও ছাড়িয়ে গিয়েছে স্মৃতি। ফারহানা বিথির থেকেও এখন এগিয়ে আছে স্মৃতি। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।